আসন যাই যদি মেলা হয় তো 10 মফিলের মানুষ দিবা আরে সে পাইলে মুল্লার ঘর ছড়া মারি দে তুমি মেসনের হাত মারি দিছে কে ভাড়া ইমাম সাহেব কাইনোলা রাস্তার দিকে আইতে আরিয়া এটা অনলাইনে যা শরমে হইতরা না এখন মাস পাতে হইছে লোকনাল অ্যাক্সিডেন্ট হইছে আমি তো হইয়া গিয়ে ময়তর খবর লইয়া যা বাতে খবর লইয়া তখন হেন মেলা গেছে নাউজুবিল্লাহ হতে না নাউজুবিল্লাহ এর হরে বিয়া গেইতো বিয়া হয় না কলা গাছ দিয়ে গেট যদি বনে এই দেখো এক পার্টি আল্লাহ দিলে মুনাফুরা রেডি কানা মিনাল ভিলা প্রায় দেখবা যেন দুই করতাম আমরা ইনো মায়না হইতো আর যেন ফাতলা রইতাম ওনা আমরা গণ হয়ে যাই মাথা মিলেন না আপনারা এমনি বইয়েন না খুশি খুশি জায়গা চাইয়া দেখবা ও জিনিসটা চলে চলেন না আমার ভাইও হল যাই হোক এরপরে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে কোরআনে করিম সূরা বাকারার 114 নম্বর আয়াত মসজিদ সম্পর্কে আল্লাহ জানায় ওমান নাযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর চাইতে জালিম আর কে হতে পারে মসজিদ করো বা আল্লাহর করো আল্লাহর নাম লইতে যে মানুষটা বাধা দেয় নাউজুবিল্লাহ ঋষি প্রেসিডেন্ট সেক্রেটারি বা কমিটির কোন একজনের লাগে আরেকজনের কোন খাজিয়া লাগি গেছে ইলা ঘটনা আছে যে ও হেন লাগি তার মুআফিক হইছে না হের মসজিদে নামাজ দেয় ইলা ঘটনা আছে ইন্ডিয়া মুকুলবে আছে কিন্তু অত আখর আমরা রইছে হমুকর লাগে আমার মাত হইছে না আমি আল্লাহর গড় যাইয়েন না ইলা ঘটনা আছে দেখাই তো আছে না মানে অতক্ষণ আমরা বেখিয়াল গেছি কিন্তু এক্সিলে আমার লাগে আপনারা কন্ট্রোভার্সি লাগতে পারে কিন্তু মসজিদ নিয়ে কোনো মসজিদ নিয়ে সূরা জিন 18 নম্বর আয়াত وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا আল্লাহ পাক বলেন জমিনের যত মাসাজিদ আছে সারা আল্লাহর এটা সবার মালিক হইলা আল্লাহ কমিটি হইয়া থাকবেন একমাত্র ওখানের তত্ত্বাবধায়ক করার লাগি পরিচালনা করার লাগিয়া নতুবা আল্লাহর বড় মালিককে আল্লাহ আর জুড়ে মালিককে আল্লাহ যে আয়াতে করিমা আমি আপনাদের সামনে পড়িলাম সূরা বাকারার 114 নম্বর আয়াত এই আয়াত আল্লাহ জানায় যে মানুষে আল্লাহর গরো গিয়া নামাজ পড়তে বাধা দেয় আল্লাহ কইছে নি মানুষ একটা কি বড় জালিম মারছে হতে পারে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ইলা ওই যায় ডঙ্গে উঠেও এই নিউজ থেকে কিতা হতে হয় না ইলা কই দি ডঙ্গে কিন্তু অন্তর বালা হইনি কিন্তু আল্লাহ দেখরা আর যদি অন্তরে কোনো মসজিদ নিয়ে বেমার থাকে তো এটা আল্লাহ দেখতা না দেখবা তো মসজিদ এত নিষ্করুল্য একটা স্থান আমরা মুরব্বী বাসা সেন্টার কই নিমাত্রা জায়গা মসজিদে মাথা না আর মাটি লাই তো যদি এটা ভাবটা কত আসামি ধরা পড়লাম আমি মাফি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাওবা 17 নম্বর আয়াত মেসা বলে মারন মাইক মুসলিম ভাই মাইক মারো আমার ভাই হো সূরা তাওবা 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন এত গভীর মনোযোগ আল্লাহ কইরা মুশরিক হলে আমার কো আবাদ করবে এটাই হতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থাৎ ঈমানদার ছাড়া কেউ আমার আল্লাহর গোর কেউ আবাদ করবা কই লইতে পারো বানাই দিলেইতে পারো এটা অবশ্যই দেখবা বা দিলেইতে পারো কিন্তু আল্লাহ কইরা আমার গোর জিও জাহান আবাদ জাহান এখানে মুশরিক হলে আবাদ করবা এটা হতে পারে না তার মানে যদি জানেন আপনারা ফরর আয়াত বা ইয়া রাসূলুল্লাহ তো বলা তার মানে আমি অ্যাডভান্স কইয়ার আল্লাহর জাতর ওয়াদা হইল আল্লাহর জাতর তান ভাষা হইল তান দেখিয়া হইল মসজিদ আবাদ হলে ইমানদার হবে
বুঝতে পারছি মুশরিক হলে আমার গো আমার ধরবা এটা হতে পারে না আবার কইরা এখানে শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর আল্লাহ কইরা তাইতেন কেন আবার ধরবা এটা হতে পারে না কেনে তাইতেন কুফরি করছেন তাইতেনর সাক্ষী তাইতেন নিজে আলাদা কোনো যুগালি নাই উলাইকা হাবিতাত আমালুহুম আল্লাহ কইন এরা সারা আমল ধ্বংস হয়ে গেছে ওয়া বিন্নারিহুম খালিদুন আল্লাহ কইন এরা চিরস্থায়ী জাহান্নামের বেসিনচার যারা এদের কুফরি করছেন তাইতেন নিজে কুফরির উপরে সাক্ষী আর তাদের আমল সব বরবাদ আর আল্লাহ কইন এইতেন হামেশা চিরস্থায়ী জাহান্নামে থাকবা এটাই বলিতে না কারণ যারা ইমানদারের উল্টা যারা আয়াত কেনে কইলা আল্লাহ যে মুর্শিদ হলে আমার পর আবাদ করবা তাফসীর ইবনে কাসির মাঝে হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনান তালহা তো একদিন আল্লাহর গরুর সাবি আসলো তখন সেই দিন তালহা মুসলমান ছিল না আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইবার আগে হাজিও হল হজ গেলে টানটানতে জমজমের পানি খাওয়াইবার দায়িত্ব আসলো ইবনে আব্বাসর সুবহানাল্লাহ কতটা মন্দির শুনুকা তালহারা তো সাবি আসলো আর খোদার গরুর একদিন এই যেদিন সাবি টানটাই আসলো তাই কিন্তু মুসলমান আসলো না আর আব্বাসে বলা জমজমের পানি খাওয়াইবার ঠিকাদারি আল্লাহ দিছিলেন তার কাছে যে যেই সময় এই দায়িত্ব আসলো তখন আব্বাসও মুসলমান আসলো না ও মুসলমান আসলো আরে কত টাকা করছি একজন নজরে আজকে এই দেশটাকে বা লোকের লোক কত হার আসলো তখনকার সময় আমরা তো জানি না লোকের লোক থেকে সবাই কত দাঁড়ো থাকি দাঁড়ো এবং দূরই থেকে যারা গেল আইতো কেউ কাবা করো যান আর ও কাবা করার কথা কইতে অন্য হজো গেলে একজন আসলে হানির জিম্মাদার জমজম হইতা আর আরেকজন আসলে সাবিয়া তো গঞ্জাল দিতা বানাদারের কথা মনে রাখবার বিষয়টা তালহা সন্তানা তো সাবি থাকার কারণে তফসিরের মাঝে আনছেন তালহা কইছেন আমি চাইলে আমার গরু আমি চাইলে আল্লাহর গরু ইনো রইতাম পারমু রাইত কাটাইতাম পারমু কেননা আমার তো সাবি কোথায় তো মনে বুঝা লাগলো তালহা তাই মুসলমান হইয়া কইলা আমি চাইলে ও খোদার গরু আমি রইতাম পারমু কেন আমার তাই দাইন জমজমের পানি খাওয়াইতা তাই না কইলা যে আমি চাইলে ইনো হুতিতাম পারমু বিত্তু রাইত কাটাইতাম পারমু হুতিতামও পারমু কেন আমি এলাম কি হাজিও বলো মানে জমজম খাওয়াইবার জিম্মা আমার নাই দুইজনে দুইটা কথা কইতরা দুইটা কথা কিন্তু ও মুসলমান জিন্দেগির টাকা অবস্থায় কইতরা আপনি ইমান আনছেন না দুইজনের কথা শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন 6 মাস পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে মুখ ফিরাইয়া নামাজ পড়িলাম কিন্তু হযরত আলী আমি নিজে আলী হইয়া একদিন পর্যন্ত ইলামান কথা কইলাম না और দুইজনের কথার উপরে হযরত আলীও কইতরা যে 6 মাস বাইতুল মাকদিসের দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়িলাম আমি আলীও ইলে কথা কইলাম না এরা সাবিল ওয়ার হেন জমজম খাওয়ানোর কারণে কত বড় কথা কইলিতরা যে থ্যাঙ্কিং মনে হয় কেন আবাদ হইলিবা মাত বুঝা দরকার ও অবস্থায় হেন সাবিল কথা হেন জমজমের কথা হেন রাত কাটাইবার কথা দুইজনে কইছো ও আল্লাহ পাক রব্বুল আলামিনে তান্তানোর মাত্র খণ্ডন করতে কইছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর ও আল্লাহ বলেন মুশরিক হলে আমার করে আবাদ করবে এটা হতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন তো এইগুলো রক্ষণাবেক্ষণকারী এগুলো তো ওয়া লাগবো এরা কারা আবার ওয়া আয়াতের জবাবে কইরা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين سورة الله أقول 17 আর এটা 18 ও ইমানদারের কত বড় দরজা হেরারে এই আয়াত জবাব দিয়া কথা কইয়া আল্লাহ ইমানদারের পক্ষে কইরা হেনতেই আবাদ করবা এটা হতে পারে না হতে পারে এটা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ মসজিদ আবাদ করব এরাই যারাই আমি আল্লাহর উপরে ঈমান আনবে সুবহানাল্লাহ
আল্লাহর কাছে ইমান আছে আর দেখাইছে মাশাআল্লাহ আল্লাহ তুমি আমরা কবুল করো হুকুম ওয়াল ইয়াউমিল আখির মসজিদের আবাদ করবো আল্লাহ বুঝরা এক নম্বর আমি আল্লাহর উপরে যারা ইমান থাকবো আর দুই নম্বর আখিরাতের এক দিন আছে এই দিনকে যারা মানবো কয়টা গেছে এই আয়াত আমার পূর্ববর্তী হযরতও পড়িছিল আমি যখন বুঝছি এখানে তিন নম্বরে আল্লাহ বলেন ওয়া আকামাস সালাহ আর নামাজ কায়েম যারা করবো তারা ওয়া আতাজ যাকাত যাকাত আদায় করবো যারা তারা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আর এটা মানুষের ভিতরে আল্লাহ ছাড়া কেউ ডর থাকতো না দেখবেন মসজিদ যারা আবাদ করবো এদের গুণ হইল 5টা সুবহানাল্লাহ আপনার মসজিদ যে কোনো মসজিদে আমরা মুসলমান থাকনেওয়ালা হই মসজিদ চালানেওয়ালা হই কমিটি হই বা নামাজ হামসায়াদের হিসাবে হামসায়া মসজিদে জমাত পড়নেওয়ালা হই প্রত্যেকের ক্ষেত্রে আল্লাহ এখন মসজিদে আবাদ যারা করেন তাদের গুণ হচ্ছে 5টা এর আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস 2 আখিরাতের মানা 3 নামাজ কায়েম করা 4 যাকাত আদায় করা 5 নম্বর এক আল্লাহ ছাড়া আপনার কোনো ডর ভিতরে রাখতাম আমার ছোট ছোট সোনামণিরা যারা 5টা কথা মনে নিতে পারবানি বাড়িতে ওকে ইনশাআল্লাহ ছোট ছোট যারা আছেন ছোট ছোট সোনামণিরা মসজিদে আবাদকারীর গুণ হইল 5টা আল্লাহর উপর বিশ্বাস আপনার দিলকে টেলিফোন করিয়া আপনি জিকাই এবার আপনি আমি আমার ইমান কতক্ষণ আছে আপনার কাছে কোনো মেশিন নাই আমার মাথার তকি গোত্র পাঞ্জাবি লাগাইছি এবার আমার কর্ম কিতা সবসময় আমার লোকের ভিতরে নেই আমি এমনি মাইকো মাতিয়া আমার মাথার ইমানের হতায় ঠিক আছে নি এখানে দেখবার মেশিন আপনার আপনি হইতে না এর লাগি ইমানের ব্যবহার হইল আল্লাহর উপর সুবহানাল্লাহ আপনি আপনার দিলটা জিজ্ঞাসা করা আপনার আল্লাহর উপরে আপনার পূর্ণ বিশ্বাস আছে কিনা গেল 1 2 নম্বর আখিরাতের দিন সাতওয়া ইমান আল্লাহ মরার মধ্যে জিন্দা হওয়ার উপরে একদিন জিন্দা হইব না তোকা ওইলো 2টা এটা হলো ইমান সংক্রান্ত ব্যবহার আখিরাত আর আল্লাহর উপর বিশ্বাস 3 নম্বরে যে গুয়াইছে ও যুবক ভাই একটু খেয়াল করলো ব্যক্তিকে দেখাইতে লাগবো তো কয়টা আমল আছে এখন যদি দেখুন না আমরা দেখি না তো সমাজ গড়ে উঠতো না তো ও 3 নম্বরে ইয়া কইছে নামাজ কায়েম করতে আপনার গ্রাম মসজিদও পড়িতা জমাত কায়েম করতা দেশও পড়িতা বন্ধ পড়িতা বাড়ি পড়িতা এখানে পড়তে যদি মনে করেন ভাই চাচা আমি দেখিনি ভাবে নামাজ পড়বো আর এখন পড়িয়েন না এখানে শরীরতে মানবো না এগুলো তো অনেক ভালো লাগবো এই ওভার আল্লাহ খুলিয়া দিলে এটা আমরা মাঠটা মনে বুঝাইতে পারি হ্যাঁ নামাজ কায়েম করা 2 নম্বরে যাকাত আদায় করা আরে এই তো প্রশ্ন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন যাকাত এন্ড সালাত নামাজ বুঝা গেল ইনো যাকাত খানে আইলো মসজিদ আবাদর লোকে মসজিদের মাল তো যাকাতের মাল তো মসজিদ লাগে না মসজিদ আবাদকারীর গুণের মধ্যে যাকাত খানে আসলো যাকাত তো আপনি বড় ধরনের মালিক হইছেন আপনি বিজনেস করছেন টাকা আপনার 17 টাকা দিতা ওগুলো যাকাত ইনো মসজিদ আবাদর লোকে যাকাত খানে গেল 60টা 5 নম্বরে বললাম ইয়াশা ইল্লাল্লাহ এখন নামাজ কায়েম কেনে বলে মসজিদে আবাদকারী নামাজ কায়েম হইতো ও কারণে যে নামাজ নিজের বদন দিয়ে একটা ইবাদত আমরা করি যে ইবাদতটা নিজের বদন ছাড়া হয় না সুবহানাল্লাহ কই আমার নামাজ আমার বাজিয়ে পড়লে হইব তার নামাজ আমি পড়লে হইব বলে হ্যালো হযরত আমি মাগমাইয়া শিখো আমি উত্তম বলিয়েন না আমার 2 রাকাত চিহ্ন মারি দিছে হইব ওই তো না এর লাগি মসজিদ আবাদকারীর লাগিয়া 3 নম্বর শর্ত হইল নামাজ কায়েম করা আল্লাতি হিয়া আফআলুল মুতাআদ্দিয়াতি ইলা বিল খালাইকি তো এটা যাকাতের বেলায় আর নামাজ কায়েমের বেলায় আপনার বদন ইউজ করতে লাগবে মাত্রা মনে বুঝাইতে পারি না হ্যাঁ আমি যাইতাম আমি খাড়া হইতাম আমি গরো করলে আমার বদন লাগবো আমি খাড়া হইয়া ওই নাতি থিম দারুবা আমার অন্তাতি না দেয়া হইলে কখন হইতো মা এবাদতের মালি একটা এবাদতের বদনী একটা বদনী এবাদত যেটা এটা আপনার বদন দিয়ে হওয়াও লাগবো আর মালি যেটা এটা মাল লাগবো যেমন হজ মালিও বদনী হজ এটা আপনার বদনও লাগে বাড়াও লাগে মানে বুঝতে পারি না ও হইল সংক্ষেপে হইয়া এটা তফসিরের ব্যাখ্যা ঢুকলে লম্বা 3 নম্বর গুণ হইল মসজিদে আবাদকারী নামাজ কায়েম করা আলহামদুলিল্লাহ 4 নম্বর গুণ হইল যাকাত আদায় করা
ও যাকাতের বেলায় কইছেন আল্লাতি হিয়া আফআলুল মুতাআদ্দিয়াতি ইলা বিররিল খালায়েক। মসজিদ আবাদকারীর জন্য যাকাত কেন আসলো? বলে যাকাত মসজিদ আবাদকারীর লগে আল্লাহ ঢুকাইছেন। যদি আমার মুরব্বী বাজায় না তাই যাকাত দেন আমারে, আমি গরিব জানিয়া যাকাত লই, আমি দিভাইয়া যদি আমার আরে দুঃখীর জন্য বা দুঃখী লাগবে আমার লগের আরে দুঃখীর দিলেই 10 টাকা, হেন ভাইয়া হেন্ডে দিলেন আরো 5 টাকা, অর্থাৎ গুলমুল একজনের যাকাতের মাল যদি 1000 দেয় আর 1000 দিয়া আরো যাকাত খারা আরো 50 জনের যদি সিন্নি বানাইয়া খাইলেন, এক ব্যক্তির যাকাতের টাকায় 50 জনের ফায়দা হইল। আমি কি বুঝাইতে পারছি? এর লাগে মসজিদ আবাদকারীর জন্য মসজিদ আবাদকারীর 4 নম্বর গুণ হইল এই পূর্ণ যাকাত দেওয়া কথা। যাকাত বুঝা যান না? হ্যাঁ, খালি টাকার মালিক হইলেও হবে না। এগুলা যেটা আল্লাহ রসুলে কইয়া দিয়েছেন ওরা টাকাগুলো ইউজ হয়ে যেত। 5 নম্বরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কারোর ডর আপনার ভিতরে থাকতো না। তার মানে এখানে অর্থ এখান নাই আপনি বাপরে ডরাইতে না, উস্তাদের ডরাইতে না, এখান না। আল্লাহ একজন আপনার খালিক ও মালিক যাই, তাই আপনি বুলে স্যান্ডেল হওয়া বাড়াইতে খেয়াল করতা আমার মালিকের দেখিলি বা আমি বাদভাম করিয়া ভুল তো ভুল। উদাহরণস্বরূপ এক্সাম্পল আনলাম ভুল। আমরা দেশ কই নাকি এই ফাউলির হেই হয়ে যায় না, ফাউলির দেখতো নাকি ফাউলির চলে যায় মাপনে বুঝেন যায় না। আমার ভাই বল ও হইল মসজিদ আবাদকারী 5টা গুণ। এই 5টা সার্টিফিকেট দিয়া গুণ দিয়া এখন আল্লাহ শিল মারতে আপনারে, আপনার সার্টিফিকেট আপনার কাছে কতক্ষণ হস্তগত হইব, কতক্ষণ আপনি কেন মুআফিক হইবা। فَأُولَئِكَ أَن يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ। আল্লাহ ফরমায় আশা করা যায় ওই যে 5টা গুণের অধিকারী যারা হইব রব্বুল আলামিন জানাই আশা করা যায় ওই 5 গুণ 5 সার্টিফিকেট বানাওয়ালা মানুষ হেদায়েতের উপরে সুবহানাল্লাহ। আল্লাহ তো সিগন্যাল হইলে আল্লাহ তরফ থেকে আপনি হেদায়েতের উপরে আছেন না, আল্লাহ হতে হেদায়েতের শেষে ওই 5 গুণ যারা আছে তারা হেদায়েতের উপরে তারা। সুবহানাল্লাহ। এখন যদি হওয়া হয় আজকে ফজরত তো যাই বড় হয়ে এলাকার যে যুবক আইবায় কালকে সিরাকুটি 2 রুমের একটা গড় দাম বড় হইব ওয়াল্লাহি তো ফাড়ি হয়ে গেল। খারাপ আছে না? যদি লম্বা মাত্রা দিয়ে কম সময় বুঝাইবার লাগে এক্সাম্পল ইমান ছাড়া যদি হওয়া হয় একবার তুমি জমাতে নামাজ পড়ে ভক্ত এত সব আল্লাহ দান করবা। আকওয়ারুন নাস ইয়াউমাল কিয়ামতের দিন মুয়াজ্জিনের গর্দনা মুসাত থাকবো। এখানে যদি বালা করি এক মানুষের বালা করি তার ভিতরে ঢুকাইলে যে আসলে মাত্র মুয়াজ্জিনের হল্লা সারাও তাকে মুসাত থাকবো। আযান দিতে মাইক ছেড়ে দিবেন মাত্র না, কিন্তু আজকের দিনে কম, আপনার দিকে বেশ থাকবো, আমার দিকে ডাকে। যদিও আমরা কিছু যারা মানুষের আল্লাহ পড়া, কিন্তু আগর তুলনায় এখন মানুষের মহব্বত কম। এখন কিতা করি আগে রূপ বই আমার মাহুল তো দেওয়া লাগবো, এগুলো অনেক জায়গা আছে ও মেসা এগুলা দিতে করিতরা আপনারা কথা আমি কি আচ্ছা উত্তর বুঝিবেন। আমার ভাই বল এটা কোন কথা টার্গেট করি না, বর্তমান সিচুয়েশনের উপরে হইয়া আমি যে মাতিয়ার আমার তো ভুল আছে, মানুষ তো শুদ্ধ আর ভুলে মানুষ, আইবে আর মানুষে মানুষ, আইবে আর মানুষে খারাপ নাই। এবারে ওকে ভাষণ দে, হ্যাঁ আমি এখানে কি বক্তব্য দিব, আমি এটাও বলছি না আমি একজন কাউন্সিলর, আমি এটাও বলছি না আমি একজন প্রেসিডেন্ট, আমি এটাও বলছি না আমি একজন মাস্টার, আমি এটাও বলছি না যে আমি একজন ভালো মানুষ, আমি এটাও বলছি না যে আমি একজন লেকচারার। আর যার তো আছে হয়ে উঠিয়া বলল কোরআন বাকি রাখলে সারা উত্তর নেই বুঝতে গেছে না সেটাও তো বুঝছি আমরা ওরা আসিছি মুর্দা খরচ হয়েছে হই না মারছে না মারছে না মারছে না কইনেন যাই মাটিতে থাম মুখে মুখে কিতা বন্ধ তো সোজা মাথা আমার মাথা খুব খারাপ পাইবা আপনারা কইতা এর অর্থ এখন এই কইতা না খাও না অত ওয়াজ অত তফসির অত সমাবেশ
অতটার পরেও কখনো দেখবা আবু ভালো করিয়া আদবর সহিত একজন মুর্দা আমরা গুরুস্থান লইয়া যাইবার মতো পার্সেন্টেজ বহুত কম যাইতরা 105 জন 10 জন 20 জন পাইবা এক দুইজন তাকি যাই দেখো এ আমার মুর্দা হয়েছে না হাসে আছে না আমার ভাই হল আমার উস্তাদে বসলে বিড়ি দেখি খায় শয়তানের মুখ খায় বেজার বেজারিবা না আমার উপরে আর গোলাপ ফুলের সেন্ট ফেল হয় রাসূলুল্লাহর গামের খুশবু হয় সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মুবারক এক জায়গায় পড়ে গেছিল বলে একটা ইতিহাসও আছে আর কোনটা কিয়া মানে গোলাপ ফুল পয়দা হয়েছে আলহামদুলিল্লাহ তবে মাত্রা আমার বেশি যাচাই করে নাই এটা শোনা কথা আর এটা খারাপ হইতো কিছু জিনিস ডাকে যে কতক্ষণ নাচইব কতক্ষণ দিতে হইব গোলাপ ফুলটা আপনারা বলা হয় না ফুল খেয়ে বাদ হয়নি এর লাগি বিড়িটা কমাইবার লাগে উদাহরণটা সাথে আনলাম ব্যাধি মাফ করবা কারণ আমরা বাসা সেন্টার বয়সের মধ্যে তো চলে মাথা সামনে রুকুত গেলে মানুষের দেবতা কি বা বুকুর দেবতা দেবতা কি ফটফট ফটতো তসবি নিয়মে কিতা করতে দেখো সাদা ওর দিয়ে টেমা পড়ে পড়ে না সাদা আমি হইলেন না কিন্তু এটা বন্ধুই তখন দিন আমি তো বড় দামিও আর দিতাম পারিয়েন না মাটির দৈনন্দিন জীবনে দুইটা যদি আমল আনতাম পারি আজকে আমার সার্থক আর আপনার পিঠের উপর আমি মনে করবো সার্থক আমরা ও নবীর উম্মত যে আল্লাহর হবিব আলাইহিস সালামের জানোয়ারের কষ্ট বুঝ হইতা উঠে খার ফেটো বুকে দৌড়ছে না ফেটে সামলা এখানে হইছে দেখলে রাসূলুল্লাহর দুঃখ লাগতো পাখির বাধা তাকিয়া অন্য সাহাবিয়ে বাধা ডিম লইয়া আইসলা বাচ্চা লইয়া আইসলা বাচ্চা তোর মা ইয়া রাসূলুল্লাহ দাঁড়াতে গুলা গুলা করে আল্লাহর নবী পাখির রং ঢং দেখে বুঝ হয়ে গেছেন যে তুমি তাই এই পাখির বাচ্চা দেওয়াচ্ছ সুবহানাল্লাহ আমরা নবীর উম্মত যে নবী হায়াওয়ানেরও দুঃখ বুঝ হইতা সুবহানাল্লাহ কই এর লাগি তো নবীর রহমত নানি নবীর রহমত নানি আমরা যে নবীর রহমত হই আমরা রহমত নবীর রহমতওয়ালা নবীর আমরা উম্মত আমরা আমাদের কিতার রহমত আছে ফটো গোসাগাড়ে প্রভু মরতে হবে ইলা আছে না ঘটনা বের থানাইয়া বের বা মিউজিক গাড়ি হাওয়াই দিব আমরা ভিতরে কত রহমত তো আমার ভাই ওই বুজুর্গ বল দুশরি পড়েন সাল্লাল্লাহু আলাইহি আমার করদার আলে মা বলি নগর মসজিদের তো গুরুত্ব আল্লাহ দিছেন আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসাজিদি ফিদ দুয়ারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মসজিদ বানাইবার পারমিশন গাঁৱে গাঁৱে মসজিদ বানাইবার পারমিশন আল্লাহ নবী দিছেন কিয়ামতের দিন ইলা ওজুহাত আপনি দেখাইতে পারতা না আল্লাহ আমার গাল মসজিদে আসলো না আমি মনে করতে পারছি না এখানে পর আপনার শুরু কইতাম মাত্র বুঝানি জান না এর লাগি মসজিদ এইছি মসজিদ এত পবিত্র স্থান পবিত্র কোরআনে কারীম একটা মসজিদ সম্পর্কে রব্বুল আলামিন জানায় সূরা তাওবা 107 নম্বর আয়াত والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى আল্লাহ এখন যারা মসজিদে দিদার বানাইছে তারা কুফরি করছে মসজিদ পৃথিবীর ইতিহাসে একটা মসজিদ আছে আল্লাহর কোরআন সাক্ষী এখন মসজিদ যারা বানাইছিল এখানে অর্থ দাঁড়াইলো খতির মসজিদ আচ্ছা খতির মসজিদ এই দেশও আছে খতির মসজিদ কেউ বানায় না মাতো না খতির মসজিদ তোমার কথা নাই কিন্তু সূরা তাওবার 107 নম্বর আয়াতে আল্লাহ কইরা যারা মসজিদে দিদার বানাইছে এরা খতি করছে এখানে খতির মসজিদ ও কুফরা কুফরি করছে অর্থাৎ উল্টা করছে ও তাফরীকাম বাইনাল মুমিনিনা আর মুসলমানদের মধ্যে ওই মসজিদে ডিভাইড করেছে গোফরেন্দানি ওয়ারিস আছে দোয়া নিতে রিভাইস আছে 60 80 টাকা টান দিতে হবে
ঘরের মসজিদে মায়ের পরে চাই না কইতে আসলো ও হামসায় থাকলে ভালো লাগিতে পারে কিন্তু কইতরা এই যে মসজিদ বানাইছে মসজিদে মসজিদে মায়ের পরে চল ভূত আছো আছে লাগি ভুল হইলে মাফ দিবা। এটা প্রায় সময় অপরিচিত মানুষ যদি আপনার সামনে আয় আর আপনার যদি জিকায় ইবা এইনো ভেসা উঠে করার জায়গা আসেনি আপনার বাড়ির আরো যদি থাকে আর তারা মসজিদ থাকে আপনি বলছেন আপনার বাড়িতে খাইবার মসজিদ দেবে গুটিয়ে বইবার মসজিদ করি আপনার বলছেন কেন যে হে তা জিকাইছে তার লাগে নি কেন মাত্র না তো ওখানে হইতে লাগবে আপনাদের তাহলে তুকাই দিয়ে ব্যবস্থা হয় তোমাদের করবে এরা বলে ভেসা উঠে করার জায়গা হইলে নিলা যদি আল্লাহ ধরিলে আল্লাহ ধরক না আপনার বাসা যদি ধরিলে ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون এই আয়াতের সংক্ষিপ্ত অর্থ জলদি বুঝাই বললে হইয়া ও যে গ্লাসটা আছে আসেনি যদি ওটা আমি চুরি করি আল্লাহ মাফ করুন বা কেউ কোনো ওলা ও জাতীয় কোনো সামান কেউ কোনো চুরিত লাগে বা একটা বাসওয়ালা আপনার উঠানো রাখা আছে বা একটা বদনা রাখা আছে কুদাল লাগান রাখা আছে বা উঠানোর সামনে আপনার সিমেন্টের বোতা তো আছে বা উঠানোর সামনে আপনার গাড়ির চাক্কা দুটো আছে ওগু যদি একজন মানুষের ওষুধ খাস হিসাবে হেতো তার ধর্ম তার দিশা হইল ওষুধ অর্থাৎ বাদ কর্ম করতে হাত লাগাই হতো বাদ করে আল্লাহ এই আয়াতের মাঝে হইতা যদি আমি আল্লাহ চাইতাম তে সুরর হাতে আর সামানে যদি আমি আল্লাহ শট লাগাইতাম তাহলে আমি আল্লাহ পারতাম সুবহানাল্লাহ হইতা না এই আয়াতের মধ্যে সুরর অর্থ আন্না আমি সংক্ষেপে বুঝাইলাম লাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম তারা জায়গা আল্লাহ তাআলা মসক করিয়া রাখি দিতা মুদিয়াম ওয়ালা ইয়ারজুন ইনটাকে টানাটানি করিয়া আর যাতে লড়িতে পারত না আমি আল্লাহ চাইলে জায়গা ছোট লাগাইয়া রাখিতাম এই পাওয়ার আল্লাহর আছে না আছে তো আমরা যারা বাদ করি অন্যর ক্ষতি বলবে আল্লাহ মাফ করুক ক্ষতি খালি তো মুক্তি নাই অনেক সময় তো আঁক দিও তো বাদরাম করিয়া শরীর দিও তো বাদরাম করিয়া ও আল্লাহ হইতরা যদি আমি আল্লাহ চাইতাম ইলা তোমার হাতে আর যে কর্ম বাদ হটায় ও জায়গায় যদি আমি আল্লাহ শট লাগাইতাম তো আমি আল্লাহ পারি কিন্তু আল্লাহ এখানে করছে না মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতিরে সুবহানাল্লাহ ও কুল্লানা খালনাহু বিযামবি কুরআনের অন্য আয়াত আছে গুনার পাকড়ারে আল্লাহ ইলা বেদুতির দরা দর্শন লোকে লোকে বিচার করে নিশ্চয় কিন্তু আমরা নবীর কারণে আমরা ডাইরেক্ট গজবায় না আবার তুফান আইবার আগে আসমান খালা হয় হিল দে গুড় গুড়ে ডাকেন মতো না মা বই নেই যে খাতা তোলার সময় পায় ফাইনালি না কিন্তু আমরা এটা দয়া এবং রহমত খান দ্বারা পাইছি আমরা নবীর উচিত আলহামদুলিল্লাহ ও নবীর তরিকা মতো চললে ও মসজিদটা তারা বানাইছিলা এখানে হইল দিরার শব্দের অর্থ হইল ক্ষতিকারক আর এই মসজিদ দিয়ে মুসলমানের মধ্যে পাঁচ ধরাইছে ওই ইরসাদাল লিমান হারাদাল্লাহু রাসূলুহু মিন ক্বাবল আল্লাহ এই মসজিদের মেইন ইঞ্জিনিয়ারিং দায়িত্ব কে চালাইছে এগুলো মূলত কি ইসলামের দুশমন নাউযুবিল্লাহ ইসলামের কোন দুশমনে মসজিদের ইয়াদ দিবনি মাত্র কেন দিবনি কিন্তু এই মসজিদ বলছে আল্লাহ ইনোর মেইন যে তত্ত্বাবধায়ক দায়ী এ মূলত কি আল্লাহ রাসূলের দুশমন হে আবার মসজিদ বানাইছে এখানে নামের অর্থ হয়ে থাকলো ক্ষতির মসজিদ নাউযুবিল্লাহ কইতে না ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লা আল হুসনা আল্লাহ তাআলা ফরমান তারা যদি জিকানিও এখানে কিতার লাগি বানাইছো তখন এই মানুষটা আল্লাহর কসম খাইয়া কয় না না আমরা ইরাদা ভালো ছাড়া বাদ নাই আল্লাহ এত কইতে ইসলামের দুশমন আবার মসজিদ গেল অর্থ হইল ক্ষতির মসজিদ আবার তারা জিকানি যদি হে আল্লাহ কসম খাইয়া কয় না না আমরা উদ্দেশ্য ভালো ছাড়া বাদ নাই তখন আপনি কোন ভাব মানতা কোন ভাব এটা তো সুরে কোরআন শরীফের তওবার আলোচনা আমার মুখে বানাইল কথা না ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নামাজ পড়তে আসলো খন্দকের যুদ্ধে যাইতে সময় তারা মনের মাঝে আসলো যে আমরা নবী বা সাহাবী হলে তারা দুঃখ কষ্ট দিতা
আর মসজিদের ঘর বানাইয়া সাইনবোর্ড লেখছেন মসজিদে দিরার, অর্থাৎ ইমানদার মানুষ রহমতের নবী দয়ার নবী সাহাবাই কেরামকে লইয়া যাইবা। আর মসজিদের সাইনবোর্ড দেখলে তাই তো নামাজুল লাগি মসজিদ হামাইবা। মাত্রা বুঝে যাননি? অর্থাৎ তারা নবী মসজিদে হামাইবা আর তারা নবীরে এবং সাহাবী সহ তাইতে নইবা নামাজ আল্লাহর দিয়ানো আর তারা ও ভাবো কিছু নবী দিবা। নাউজুবিল্লাহ। বুঝা গেছে নি? ওইটার নাম হইল মসজিদে দিরার। ঘুরিয়া আইতে সময় হয়তো আল্লাহ নবী মসজিদে নামাজ পড়িলে এটা আসলো হামাইয়া। পবিত্র কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 108 নম্বর আয়াতে আল্লাহ সিগন্যাল দেন, মেসেজ দিয়া কইন, লা তাকুম ফীহি আবাদান লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। নবীজি মসজিদে ঢুকছেন না, আইতে সময় হয়তো তারা আশা পূর্ণ হইতো। আর নবী তো রহমত নেন মাতুক না, নবী কিটা আবু জেহেল বেমার পড়িয়া হইল, আমার বাতিজারে গিয়া হইল সম্পর্কিত বাতিজা রেওয়াজ অনুযায়ী মোহাম্মদ রে হইল আমি বেমার দেখাতাইতাম। আচ্ছা, আবু জেহেল নবীজিরে আরাম দিছে না কষ্ট দিছে? আবার হে বেমার হইয়া হল মোহাম্মদের হইয়া আমি বেমার দেখাতাইতা, ওলা মায়ার নবী আমরা তার খবর শুনিয়া রাসূলুল্লাহ বেমার দেখা পার হই দিছে। আপনাদের জানি আপনি তো একসাথে ফোনও তুলতা নাই, সেদিন ওলা যুগ দিছে আর ফোন মারা যায়। আবু জেহেল কইছে আমি বেমার তানে হয়ে দেখাতাইতা, আল্লাহ নবী রহমতের নবী ভালোই দিয়েছেন বেমার দেখা, কিন্তু এও বেমারও না। কোনটা অবলম্বন করছে? এদিক থেকে নবীর খবর আর এদিকে নবী আই গেছেন, আর নবী যে হতে আইতা কোন গাছ করছে এটা বলছে। ছোটবেলা দেখতাম, এটা জায়গার নাম হইলে তো গিলে হইব। ছোটবেলা যে অঞ্চলে দি এপি মিউজিক ছোট ছোট গাড়ি হঠাৎ ঢুকতো, অজায় ঢুকতো, ইটা পরিবেশ বেশ সুন্দর আসলো না, আল্লাহ মাফ করো, গাছ করতাম আর বাসিল্লা দিয়া উপরে খোলাওতা দিয়া বালি মিশাই দিতা। আমি একদিন করে জিজ্ঞাসা কিতারে কিতারে ইনো কিতা কি না কাদা গান গেছে ঘুরিয়ে যাইতে তাই জন্য কিছু জিনিস ইটা দেখা যাইতো নি আগে। আপনারা কইয়েন না যে একটা হরুতার কথা কইয়েন, আমার না ও বলা আবু যে গাছ করছে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইতরা তারে বেমার দেখা আর গাছ করিয়া গাছের উপরে লেভেল দিয়া ব্রিজারি মানে বেতু বাসর সিস্টেম রোড বেতু বাস পাড়াওয়ালা জায়গা নাম রোড আল্লাহ নবী আই ভিতরা সুবহানাল্লাহ, আমরা নবীর ভিতরে রহমত নাই। আল্লাহ নবী আই ভিতরে আল্লাহ দেখলাম আইতে আইতে সেই সময় আল্লাহ নবী গাছর ভালো আই গেছে। আল্লাহ বলেন জিবরাইল বলেন ও জিবরাইল যাও আমার বন্ধুরে কইও আমি আল্লাহ কইয়ার আগে দিয়ে আর যাইতা না, গাছর ভরি দিবা। আচ্ছা, গভীর মনোযোগ দেখা কথাটা আল্লাহ গাছর ভর সিগন্যাল দিয়ে কইলা ও জিবরাইল আমার বন্ধুরে কো আর যাইতা না, আগে দিয়ে গাছর ভরি দিবা। নবীজি কত থেকে বাড়িতে আল্লাহ জিবরাইল দিলে নাকি বলে আল্লাহ জিবরাইল যদি যাও আমার বন্ধুরে বিলকুল করতে পারবে এটা বলে নাকি গাছর ভর কি বর্তার আবু জেহেল তুই দেখ তুই আমার নবী আইতা না যদি বাদর দিন তুই মক্কাতে এলান করলে মানে এমনি তুমি নবী মাননি যাই বেমারের কথা বলে দেখা তাই না বুঝা গেছে। হ্যাঁ, আর কিতা ক্লিয়ারিফিকেশন আল্লাহ নবীর দিয়ে আল্লাহ দিতে আমরা কত মায়ার নবী রহমতের নবী। ও আল্লাহ নবী রিটার্ন আইতে সময় তোরা মসজিদের সামনে দিয়ে আমার পড়ছে। কোন মসজিদের সামনে দিয়ে কতির মসজিদ বিনা বালা মসজিদ আইতে সময় হয়তো আল্লাহ নবী নামাজ পড়িতে আসতো, তারা আবদার করছে আমরা নামাজ পড়ুক, তারা উদ্দেশ্য কি নামাজ পড়ি আল্লাহ হইতানি, তারা কথা বললো তুমি কিন্তু ভাই হোসেন মুখে হাড় হইবে আমরা পরে থাকি তাদের তাপড়া লাগে নাউজুবিল্লাহ। এই অবস্থায় আল্লাহ নবী ভাই দিতরা আর হয়তো ঢুকে দিতা আল্লাহ নবীর ডাইরেক্ট অ্যাডভান্স আল্লাহ মেসেজ দিছেন লা তাকুম ফিহি আবাদা, ইউ উইল নেভার স্টপ। সুবহানাল্লাহ। হে রাসূল আপনি তারা মসজিদে হামাইয়া নামাজ পড়া দূরের কথা লা তাকুম ফিহি আবাদা, আমি আল্লাহ অর্ডার দিয়া আপনি তারা মসজিদে নামাজ পড়া দূরের কথা আপনি নবী বান
তার মানে তারা সাইনবোর্ড লাগাইছে মানুষ স্বীকার করতো আল্লাহ রাসূল নবী মাত্র আল্লাহ রাসূল নবী আল্লাহ তার নবীকে বলছেন আপনি কিন্তু নামাজ পড়া দূরের কথা আমি আল্লাহ পারমিশন দিয়া অর্ডার দিয়া মেসেজ দিয়া ই উইল নেভার স্টপ আপনি কখনোই নামাজ পড়া দূরের কথা কখনো দাঁড়াবেন না সুবহানাল্লাহ কত মায়া হরুতার তাহলে মায়ের কথা হইল তোরে বিপদ দিয়ার কোনো রসুন আনা কিন্তু বটগাছর তোরে বিলকুল উবাইত না এই গফর কথা দূরের কথা এই উবাইতে হতে না কত মায়া আওলাদর লাগি থাকলে এক মাইটা কথা হইল দুনিয়ার বাজার উজার করতে সময় আর আল্লাহ কত মায়া তেন হবি বল লাগিয়া ও নবী আপনি তোর মসজিদ নমাজ পড়া দূরের কথা আমি আল্লাহ হইয়া কিন্তু দাঁড়াই বল না সুবহানাল্লাহ তার মানে তাইদের মসজিদ দিয়ে জাল হাতিছেন কেন আল্লাহ নিন্দানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারা পর্দা আল্লাহ বাস করলা এখন যে আল্লাহ ওদের তো কত নির্দেশ দিছেন আপনি দাঁড়াবেন না এখন যদি অর্থ লইলেন নবীজি যে কোন মসজিদ আর দাঁড়াইতাম না এই অর্থ লইলেন যদি দেখিত হইব এর লাগি আল্লাহ তাআলা ক্লিয়ারিফিকেশন দিয়া ও আয়াতের লগে আল্লাহ কইতরা যে লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন হাক্কু আন তাকুমা ফিহি ও নবী আপনি বলবেন না আপনি ওলা জায়গা গিয়ে করবা ওলা জায়গা গিয়ে খাড়াও করা ওলা মসজিদ গিয়ে করবা যে মসজিদ বানানোর দিন তাকিয়া আমি আল্লাহর রাজা মন্দিরের উপরে প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ তো বুঝে আরেকটা সিগন্যাল আইলো এই আয়াতের মাঝে যে আল্লাহর কাছে একটা মসজিদ দেখেন গ্রান্ট হয়ে গেছে সুবহানাল্লাহ এই আয়াতের ব্যাখ্যার মাঝে একজন কোন মসজিদ আল্লাহর নবী দাঁড়াইতা আন তাকুমা ফিহি আহাক্কু আন তাকুমা ফিহি ও নবী অধিক হক হয়ে থাকলো আপনি সেই মসজিদে দাঁড়াও যে মসজিদ বানানোর দিন তাকিয়া আমি আল্লাহর রাজা মন্দিরের উপরে খাড়া আয়াতের ব্যাখ্যাত লেখা সেই মসজিদের নাম হইল মসজিদে কুবা আর বাদুকা সুবহানাল্লাহ আমি কাজ করিবা সুবহানাল্লাহ এই মসজিদের নাম যে মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজর সব মিলে সুবহানাল্লাহ আর এই মসজিদ গ্রান্ট হইছে বলিয়া এই আয়াত উল্লেখ হয়ে গেছে এই মসজিদ কত জলদি কবুল আর এখান গ্রান্ট বলিয়া ইনো প্রকাশ হইল কিয়া তার মানে হিজরত করিয়া আবু বকর দে লইয়া আইয়া সর্বপ্রথম যে মসজিদের ইয়ান দিছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সেই মসজিদের নাম কি মসজিদে কুবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদের ইয়ান দিছেন এই মসজিদ গ্রান্ট আল্লাহ প্রকাশ করেছেন সুবহানাল্লাহ এরপরে আয়াতের লগে আল্লাহ কইন ইখান তো রাসূলুল্লাহ ইশান দিছেন আল্লাহ কি আল্লাহ কইছেন কিন্তু ইনো যারা নামাজ পড়ে এরা দাম বাড়ি গেছে ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহ আমসে সারা মানুষ তারিফ করছেন মসজিদে কুবার ওইজনই জায়গার কিছু বেটাইনা জন মানুষ আছেন এটা মানুষের পবিত্রতারে বালা ভাই ও সুবহানাল্লাহ মসজিদের কুলুবর ডলার মোরে কাম থাকে না ও ওয়াক্তর খেয়াল করুকা পবিত্রতা যারা অর্জন করে আমসায়াত পবিত্রতা যারা অর্জন করে এরা তারিখ সূরা বাকারার 108 নম্বর আয়াত সুবহানাল্লাহ সূরা তাওবার 108 নম্বর আয়াত সুবহানাল্লাহ আমার ভাই হল এবারে আল্লাহ প্রশ্ন শেষ আমার বক্তব্য সমাপ্তির দিকে যা এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা ও মসজিদ যেখান আর নবী আইলা গেলা এটা সারা জমাইয়া কইতরা আফামান মুসসিসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়র আম্মান মুসসিসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন ফাদিন ফানহারাবি হারিন জুরুফিন হারিন ফানহারাবি ফি নারি জাহান্নাম এখন প্রশ্ন করতে আল্লাহ ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর রাজা মন্দিরে যে মসজিদ খাড়া ওখান বালা নিনা গাথর উপরে দ্বীপর উপরে এখান মসজিদ তুয়া নাইলে ভালাই দিব আর দরকারে যার মতলব আইছে ওই সময় ঠেলা মারলে ভরি দিব আর এর ভিতরে আরো শিকারের উদ্দেশ্য যারা আছে ও মসজিদ বালা নিনা আমি যেখান বসিছি ওখান বালা আপনারা কইতেন কোনখান বালা হইব আল্লাহ যখন বসিছি সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ ও তারা মসজিদের আরো আল্লাহ বিস্তারিত ভাঙ্গে দিলা বলে আমার রাজামন্দিরে যেখানে আছে ওখান বালা নিনা গাথর পারো তলে দি গাছ আর বুকুর উপরে যেখান গাড়া ইনো সে পাইলে ভিতরে মুসলমানও মারতা আর যদি পুরা কোন জোরে লাগে যদি কুটা ঠেলা মারে তে মানুষও সে মসজিদে সে ফলে তার কাম থাকি করে আল্লাহ কত ও মসজিদ বালা নিনা আমি যখন বসিছি ওখান বালা এর লাগি আল্লাহ কুদরতর
কাছের যে মসজিদ গ্রাম তৈল ওটা হইল সার্থক কথা সুবহানাল্লাহ পড়েন শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا পরবর্তীকালে আলম এখন আপনারা মসজিদের সামান্য আগে দেখছি এক বাইয়ে দিচ্ছেন দিও মেহরাবর 1,30,000 আমার আগে হজরতে 1,000 কোটি কোটি আর 10,000 বা আজকে চিন্তা করি আপনি বলে খালি সকালে উত্তরে হইব বা প্রয়োজনে কোনো মসজিদে তো 20,000 30,000 দেন মসজিদ পাঙ্গের বড় খর হইব রং দেন পিলার বড় খর হইব করেন টাইলস লাগাই নেন গ্রিল সুন্দর লাগাই মেসবর রুমও সুন্দর উজুখানাও সুন্দর টয়লেটও সুন্দর হ্যাঁ লিম্বরও সুন্দর একটা গড়িও সুন্দর মসজিদের ভিতরে নমাজ রোজার টাইম জানবার লাগে যে চাটা আওটাও সুন্দর এটাও একটা গ্লাস দিয়া সুন্দর করে আমরা রাখার চেষ্টা করি মসজিদের ভিতরে ফ্যানটা থাকলে খুশি ইনভার্টার থাকলে চেক করি ঠিক কিনা কারেন্টের মিটার বক্স যদি থাকে তাহলে অফিসিয়াল বক্স ইয়া মানে বিল এনে আমরা বিল দেই না মাত্র না এবারে আল্লাহ কইরা কোরআনে কারীম সূরা নূর 37 নম্বর আয়াত في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال আল্লাহ এখন জমিনের মধ্যে কিছু গড়াইন আছে গড়গুলোর মধ্যে কিছু গড়াইন আছে এটা গড়তে বড় করার সমুন্নত করার পারমিশন আল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ বুঝছেন নি মাত্রা সাধারণত মসজিদের গড়ের ডিজাইন যত বড় থাকে আপনার বাড়িগুলো থাকে না এবারে যদিও মসজিদের মাঝখানে পিলার দিয়া ফেলার দেয় তারপরেও অত বড় হিসাবে আমরা চেষ্টা করি না এমনি মিলি যাইতে পারে বাড়ির যেখানে এই দেখছি 8 আমার রুম 8 পিলে এমনি মিলতে পারে এটা আলাদা কথা কিন্তু মসজিদে যে বড় করা হয় এই পারমিশনটা হয় সূরা নূর আয়াত নম্বর 36 পবিত্র কোরআনে কারীম আল্লাহ যাতে জানান في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار سبحان الله আল্লাহ ওটা বড় বড় মাঝে কিছু পয়েন্ট করে আমি সমন্বিত করার অর্ডার দিয়ে দিছি সুবহানাল্লাহ এটা মাত্রা বুঝুই বড় বড় মাঝে কিছু পয়েন্টের সমন্বিত করার অর্ডার আল্লাহ পারমিশন দিছেন কিতা গল যে গরের মধ্যে আল্লাহর জিকির আজকার করা হয় সুবহানাল্লাহ কারণ আপনারা যদি কইন আল্লাহ একটা সূরা নূরের 37 নম্বরে আয়াত কইছেন কিছু বড় বড় হইতো যে দেবা 50 রুম দি দেই দুই সাইডে সাইড বিলেট দিয়েছিল ওইবনি আপনার গরিটা বানাইতে পারবেন কোনো অসুবিধা নাই কিন্তু এইখানে মসজিদ করে ব্যবধান আছে মাপ বুঝই আবার কইতরা يسبح له فيها بالغدو والآصال যে গরুতে বড় করার পারমিশন আল্লাহ দিয়েছেন সকাল আর বিকাল যে গরু আল্লাহ তাসবিহ করা হয় সুবহানাল্লাহ সকাল আমরা বহুত মন হজরত বাইরে ঘুমো কিন্তু ইমাম সাহেব আমসার দুইজন স্থানীয় মুরব্বী আল্লাহর ডরানে ওলা ইমানদার বাদশা একজন দুইজন পাঁচজন 10 জন বেশ হইলে তো বেশ ভালো কিন্তু পরিস্থিতির উপরে কইয়া যে এলাকা সারা গাঁও মানুষ ঘুমো ইমাম সাহেব 5 জন আর 3 জন লইয়া নামাজ পড়িতরা তুমি কিন্তু খাতার তলে তাই বলরা সুবহান রাব্বিয়াল আ'লা আবার এন তুরা কিছু ভুল যদি হয় তো দোকানে গিয়ে খর মুলা কিতা হইলো এখন না তো না
একটু দেখতে যদি আমার এটা ডিজাইনটা দেখতে বুঝাইয়া ভালো লাগার কথা না। আমিও এর লাগে মানুষের কাছে ভালো না, আমি ডাইরেক্ট বলি দিই, আমি ওদের কাছে চেনা পেছেন পারি না। আমার ভাই হল ইলা হাজার প্রমাণ আপনি ভাইবা হামজা শাহী ইমাম, কিন্তু হে হবাই দাঁড়িয়ে গিয়া মকরু খাস করে নিশাগ্রস্ত হইয়া নিশার বস্তু খান আর আস্তা গাও নাইবে নবী সুবহানাল্লাহ হই আলী বলে নাইবে নবী কইতেন তার গিল্লা হবে হকিকত যদি গিল্লা হইয়া থাকে তার দুষ থাকে, তারপরেও তুমি তার সামনে মাথার অর্ডার নাই, তুমি তার উস্তাদ রে তার জাতির নগর তার কাছে তুমি তার নালিশ দিতে, তুমি তার গিল্লা লইয়া গুড়ার তোমার হুকুম ইসলামে দিছে না। এলাকে আহমদ শাকির রহমতুল্লাহ আলাইহি কইল যে গিল্লা যারা ঘরে পৃথিবীর জমিনও গিল্লা করার শাস্তি কিয়ামতের দিন বড় ভয়াবহ শাস্তি। কিতার শাস্তি বলে কিয়ামতের দিন এক গুরু মানুষের সিনা থাকবো আগে দি আর আল্লাহ খোল্লা ঘুরাই দিবা ঘরে দি। ওয়া তোরা আসতে পারছিস রে ভাই, খানো আইলাম ও ভাই খেয়াল করুন, এক কোনো মানুষের কিয়ামতের দিনে বিচার হইব বুক সিনা আগে দি থাকবো খোল্লা থাকবো ঘরে দি। এই শাস্তি কঠিন মুখা লাগে না সহজ মুখা লাগে? রাসূলুল্লাহ জিগাইলা সাহাবীরা জিগাইলা ইয়া রাসূলুল্লাহ এরা খেলা যারা হে বুক সারা থাকবো আগে দিয়া আর মুনামারে খোল্লা দিলাইবা ঘরে দি ফিরে এরা খেলা। আল্লাহ রাসূল ফরমায় জমিনে যারা গিল্লা গায় তারা। তোমার দান লইয়া না লাগো, তুমি হুঁচি বিয়ার বন্ধ নামি দেও ওরাও খেল খেল করে জিকাই। এর মধ্যেও তো তার খাসলত, এর মধ্যে বললো ঠিক আছে আমি দেই ঠিক আছে, তবে তোমার তো এইবারই ব্যবহারে কিছু কইতাম না, তো এইখান কেন বসলেন এগুলো গাইন যাত না মাত মনে বুঝেতে পারছি কোন ফাঁকিরে তার আসল খান না সারা পর্যন্ত তার ফেটো কিছু করতো না। মানুষ হলা আপনার লালস যদি হয়ে যায় আপনি এবার যে সামনে যাবো আপনার লালসে টানবো টানবেন না। আর আপনি যদি আমলি হই আপনি ভৌরবাড়ি যোগ্যা আর মেসাবাড়ি যোগ্যা মক্কার যোগ্য মদিনের যোগ্য আপনি মূল আর যদি আমল হইলেন পৃথিবীর যে প্রান্ত দেখবে আপনার সেই আমলে আপনার আমি বুঝতে পারছি না। আল্লাহু আকবার। আমার ভাই হল আমার মাথায় কোনো অসুবিধা হয়নি আপনার না কান দুই গতবারে মুখ বানাইছেন কি তাহলে ডরা পড়ে গেলে খালি ওয়াজ বললে তো বড় নাই বাস হারানি তো কিছু বড় বড় আমার ভাই হল ভাই দে মুসো তাও দে দে ভাই মানতে লাগবো। থ্যাংক ইউ ভেরি মাচ। কথা কথা আমার ভাই হল এটা বুঝতে বললাম আপনারা তারা সেই বলেন আমার ভাই হল শেষ এই ঘটনে বড় করার পারমিশন আল্লাহ দিয়ে দিলেন। কোন ঘর যে ঘর সকাল বিকাল তসবি বড় হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله। শুনো আমার বড় বেসরা ভাই, শুনো সাইকেল মেকার ভাই, শুনো কোটি কোটি টাকার খারবারি ভাই, শুনো আদা খারবারি ভাই, শুনো গাড়ি খারবারি ভাই। গুলগুল মাত্র হইল আপনার ছোট বড় আমরা যত যে যে বিজনেস করুকা যেটাও করুকা এই বিজনেসের কথা আল্লাহ কোরআনে কারীমে কইতাম জমিনও কিছু বেকাই না যারা বিজনেস করে তিজারত করে আল্লাহ যাতে জানায় বেচা কিনাও করে, কিন্তু তিজারত আর বেচা দিয়া দুইটা শব্দ দিয়ে আল্লাহ কইন তারা তিজারতে আর তার বেচা কিনায় আমি আল্লাহ জিকির থাকি তারা হরায় না কোনা সুবহানাল্লাহ। এরা কারা এরা কারা হযরত আলী হারুন আলী রশিদ মিয়া শরীফউদ্দিন ওতানি এটা নাম হই গেছে তার সাথে কইল আল্লাহ কোন জমিনে কিছু রিজাল আছে যারা তিজারত করে বেচা কিনা করে, তো তুমি আমার তাজা করে দিয়ে দাও। আমি বেটা মুসর কথা বলি আমি মেসেজে গিয়ে তারা রেডি করে দিতে কি জানি ও আইডি দিতে পারবে তো আমার ভাই হল বুজুর্গ হল এরা খারা যারা তিজারত করে বেচা কিনাও করে আবার কইন আল্লাহ তারা বেচায় আর তারা বেচা কিনায় তারা তিজারতে আমার জিকিরটা কি তারা হরায় না সুবহানাল্লাহ। খালি খালি জিকির নেই
ওয়া ইকামিস সালাহ নামাজ কায়েম করা থাকি তারা বেচা কিনা তিজারতে তারা হলে না সুবহানাল্লাহ কইন ওয়া ইতাইজ যাকাত আর যাকাত আদায় করা থাকি তারা ব্যবসায় তারা বেচা কিনা তারা হলে না সুবহানাল্লাহ কত তারিফ দুঃখ খারাপ হইল কোন জমিনের কিছু রিজাল আছে তারা ব্যবসা আছে বেচা কিনা আছে কিন্তু তারা ব্যবসা বাণিজ্য আমার জিকির থাকি তারা হলে না সুবহানাল্লাহ আমার নামাজ কায়েম করা থাকি তারা চলে না আমার যাকাত আদায় করা থাকি তারা চলে না এরা কারা নাম তো নাই ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার এবারে আমরা ছোট বড় সারা আয়াতের মধ্যে শামিল হইতাম পারি চেষ্টা করলে আল্লাহ এখন এরা কারা বলে এরা ও গুরু মানুষ যে মানুষ হলে একটা দিন দিয়ে তারা বয় করে পরীক্ষার দিন তো হলেও ডরাই নেন আর নকল মধ্যে কোনো লিখিলে আমি দেখছি এবার তোমার অনুমানি দিলে কি অনুমানি দিলে ইয়া আল্লাহ ও আল্লাহ খুদে একটা দিন দিয়ে তারা বয় করে ও গুরু মানুষ যারা বেচা কিনা হয় যারা তারা তিজারতে তারা ক্রয় বিক্রয়ে আমার জিকির থেকে তারা হলে না এরা খারাপ বলে এরা ও গুরু মানুষ তারা একটা দিন দিয়ে ডরায় কোন দিন দিয়ে ডরায় সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি না কোথায় ও দিন দিয়ে একটা দিন আমরা লাগে দিয়ার দিন আর চৌকে ফাইটি মারবো যে দিন এদিন বুঝতে পারছি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহি কুলুব ওয়াল আবসার এরা ও দিন দিয়ে ডরায় একটা দিন সামনে দিয়া একটা দিন আর এদিন নিজের চৌকে আর দিলে তুমি যেটা তারা ইউজ করছো সেদিন সেভাবে আর ইউজ করা হবে বুঝছি অর্থাৎ ছোটবেলার নানিতে দাদিতে হইতা বা কিছু চোখদি দেখিও না চোখে হইব দেখছে আদি বাদলাম করিও না আখে হইব করছে পায়ে হইব আঠে দেখছে সূরা ইয়াসিন আয়াত আছে না ইয়াশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন তোমার হাতে কইব তা কাম করতে চোখে কইব তা দেখছে পায়ে কইব এই নিজে আঠিয়ে গেছে এরপরে কোরআনে কারীমের অন্য সূরাতে জানাই ময়দানে মাশাআল্লাহ আপনার সামলায় মাতিব কিটা মাতিব তখন আপনি জিকাই বাবা সামলা সারা জীবন ধরে লুসন দিলাম মিঠা তেল দিলাম শীতল দিনও রোদ খাওয়াইলাম গরমের দিনও হাওয়া খাওয়াইলাম কত যত্ন করিয়া দামি কাপড় লইয়া তোর খাল দিয়ে আমি ঘুরিলাম উদলাম উদলিশও গেলাম না উদলা নমাজও গেলাম না খেলাতো গেলাম না ভগানিতো গেলাম না লিমা সাহিত্যম তুই না কিলা আমরা আজ কিলা মাতিলে কিলা তুমি সাক্ষী দিলে তুই না আমার সামনে হইয়া আমার সাক্ষীটা তুমি সামনে দিলে আর তুমি হোসাই তুমি সামনে হইয়া তুমি কিলা মাতিলে তখন সামড়া উঠিয়া জবাব দিব কানু আনতাকানাল্লাহ সারা সামড়া উঠিয়া কইব ও ভাই আমরা সামড়া মাতিয়ার না সামড়ার মালিক আমরা আল্লাহ আমরা দিয়ে মাতাইছিল গরুর সিগনা থইনা টানিয়া মুনা হলে হয় সিগনা রইনি গরুর সিগনা রইনি তা বেলেট দিয়া এবলা তো কিছু কিছু জায়গা থেকে বড় উঠাই করি আন্দাও কি জীবনা তো ইতা নাই তো কোন ধরন না খাইকা শিক্ষা দেওয়া যাইস তো আমি একটা উদাহরণ আনলাম নিজের সামরাকে মতন দিন আপনার বিপক্ষে সাক্ষী দিব আপনি জিগাইবা আমার আপন তুই নাই আমার বিপক্ষে কিনে সাক্ষী দিলে তখন সামরাই হবো আমি সাক্ষী দিয়ে আমি মাতিয়ার না ও সামরার মালিক যাই তাই মাথাইছিল আর কার আপন কিছু আছে শরীরের মধ্যে আমরা খাল থাকিয়া কিছু আছে অথচ খাল দিয়া দেশে উদাহরণ দেই মানুষ কর্ম বাদ হইলে ও আরেক বাড়ি চাষায় না নিয়ে মুরব্বী বলে কই নারী মাতিস না খাল শরীর নাই আসলে খাল শরীর আছে তো কিন্তু এখানে তাকিয়ে তার খালের দাম নাই মাঠ মনে বুঝে কি পারছি না আমার বাড়ি হল বুজুর্গ বলতে সারা মাঠ কড়া কড়া হয়ে যায় সব কড়া কড়া হয়ে যায় যদি কোনো ত্রুটি কয় আমার তরফ থেকে মাফ দিবা আমার বাড়ি হল বুজুর্গ হল শেষ কথাটা আমি সমাপ্তি দিতাম সাইয়ার সূরা ইমরান কোরআনে কারীমের 96 নম্বর আয়াত ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস
المسجد الذي ببكة مباركا وهدى للعالمين এই যে আমরা সবাই মিলিয়ে যে পুরো সাহায্য করি বা মসজিদ যেটা আমরা সারা জনসাধারণ সারা সমান থাকে কয়টা জমিনের প্রথম ঘর হইল খানায়ে কাবা সুবহানাল্লাহ এর আগে কোনো ঘর নাই ইন্না আউওয়ালা বাইতিন নিশ্চয় প্রথম ঘর উদিয়া লিন্নাস মানুষের জন্য যে ঘর জমিনও বনছে লাল্লাযী বিবাক্কাতা যেটা বাক্কা শহরে মুবারাকান বরকতময় জায়গায় এই জমিনও সর্বপ্রথম যে ঘর বনছে সেটা মানব জাতির লেগে আপনি মনে করেন বাড়িতে বাড়ি ফারুইতরা মুলকর ঘর আগে বানাইবা না আপনার আমার মাত্র কেন কিছু দিব মানুষের হ্যাঁ আপনার এখতিয়ার আপনি ফারুইতে বানবকা কোনো বাধা নাই কিন্তু আল্লাহ অত সহায় এত দয়াল আল্লাহ বলতে এই জমিনের প্রথম ঘর যেটা বলছে লিন্নাস মানব জাতির জন্য আর তো জয় হোক সুবহানাল্লাহ হয়তো মসজিদ দিয়া ঘর আগিয়েছে কিন্তু জুমলা ঘর কথা হয়েছে এই জমিনের প্রথম ঘর মানব জাতির লাগিয়া মানব জাতির লাগি জমিনের ঘরে ঘর দিয়া এই ঘরের দাম থাকবো না আবার বলতে এই ঘর কোন জায়গা বলে লাল্লাযী বিবাক্কা জৈল বাক্কা শহরে মক্কার পুরাতন নাম ছিল বাক্কা হোয়াট ইজ দ্য মিনস অফ বাক্কা বাক্কা শব্দের অর্থ হইল আখতা উঠা আলহামদুলিল্লাহ আপনারা খুদাশর আসেনি যে নাতি বিস্কুট দাদারে আনি দিতে পারেন না বা গ্যাস লাইট আনি দিতে পারেন না বা কাপড় দেখাই দেখাই লইয়া আইলো তো আপনি দেখে আপনার এই বাচ্চারা আনা দেখিয়া আপনার তরফ থেকে বাচ্চার প্রতি ও কাছে দরদ লাগবো মায়া লাগবে না দুশ্মনী হইব আর মায়া লাগবো আর আগ্রহ হইবা বুঝছেন নি মানে কইনি আপনারা বলে আসল বাক্যা একটা শব্দ কইনি আমরা বিদ্যা কইরা ইয়া আপনি জানেননি আমার রেহানে দুটোতে তেল লইয়েছে What is the means of বাক্কা বাক্কা খান হইল যেটা নাম আর কথা ওঠা হয়ে গেছে সুবহানাল্লাহ মক্কার পুরাতন নাম ছিল বাক্কা অর্থাৎ আখতাওয়া মক্কার আখতার ফিরিস্তা বলে বৈতুল মামুরের মুআফিক ও জমিনের মধ্যে ঘরে এখন ওটা আইলো নানি কোনটাই হলো লটকিয়া খান দিয়া আর বাদে আল্লাহ বললা তুমি দেন আমার ঘরে লটকিত খান দিছো ঘুরিছো আমার বড় মজা লাগছে তুমি ফিরিস্তা হল আমি ওলা জানে সৃষ্টি করিয়া তাই নিরা আদম তাই যদি ভুল করে তাহলে তান খাওয়ার কোনো ঘর নাই তুমি মুখাত যাও গিয়া বক্কাত যাও কি বক্কা হনো যাও গিয়া হাতা বানাই দিও ও না আস্তা দেখা যায় ঘরে খান এর লাগে নাম হচ্ছে বাক্কা আর বাদ দিতে আসলো 2026 সুবহানাল্লাহ হইল আরেকটু যখন সুবহানাল্লাহ অর্থাৎ আখতাও মক্কার ঘরে খান হয়ে গেছে এর লাগে গাঁর ঘুরনা নাম আসলো বাক্কা আরেকটার অর্থ হইল চর আরেকটা বাক্কার অর্থ হইল চর গাঙ্গর চর আরেকটা অর্থ হইল 4 কোণ বিশিষ্ট কয় কোণ 4 কোণ মক্কার ঘর কখনো একটা ঘর হইব নি সাইন দিলে ছাড়া তো ঘরে না সুন্দর নাই আমি 3টা দিন যদি বানাইনু বলা এইটা আপনার ব্যাপার কিন্তু জমিনের সর্বপ্রথম ঘর যেটা এখানে কফিলা ও কোনা ও সাইন কোনার আরবি হইল বাক্কা বাক্কা আলহামদুলিল্লাহ এর আরেকটা হইল চর পৃথিবী আস্তা পৃথিবী ঘুরে আসলো সারা দুনিয়া ফ্লাডের পানি ও মক্কার ওবায় গিয়া চর বনিয়া বাড়িয়া গেছে এর লাগি মক্কার আরেক অর্থ হইল চর গাঙ্গুর চর মুখ মিলে না মনি মুখটা মিলে না পড়াশোনা সবাই নাকি আপনার হইল মক্কা বাক্কা এগুলার অর্থ আরো বেজান নাম আছে তাফসীরের মধ্যে বাইতুল আতিক বাইতুল্লাহ আরো লম্বা লম্বা আছে আমি এদিকে দেখেন না এখন বাইতুল্লাহ মক্কা এই মক্কার যে ঘর বনলো ইব্রাহিম আলাইহিস সালামের দিকে আল্লাহ আপনার ঘর বানাইতাম তো আপনি পাথর খান থেকে আনবা সিমেন্ট খান থেকে আনবা তেমন মাস্টারুলের দিকে নেই আমার তো খাম দিলে বাজি কিটারও ওই জায়গায় বলে কি দেখি কাম তো করতাম মঙ্গলবার থেকে লর্ড সিমেন্ট খুব বাই থাকে দেখো কিছু মাসুল নেই না ইব্রাহিম আলাইহিস সালামের দিকে আপনার ঘর হইতো পাথর খান থেকে হইতো সুবহানাল্লাহ কইতা না আল্লাহ কইলা আমার ঘর হইতো আমার আর চিন্তা তোমার না সুবহানাল্লাহ ও আল্লাহ বলেন পৃথিবীর 6টা পাহাড়ের পাথর দিয়ে আমার ঘর হইব সুবহানাল্লাহ
যেমনি যদি পাথর হয় এটার নাম হওয়া শুরু করছেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ওই ইটা হয় একটা ঘর ভাত লাগা টানতে কয় বছর লাগবো ইটা খিলা খেতে মিস্ত্রি আইন যদি বুঝবাই আপনার মা 2 কিলোমিটার দূরে দিয়ে বইয়া নিয়ে কাম করতো স্কয়ার 30 টাকা বাইরে মাথা ফানে বলো না গাল আছে যে বলো না না আপনি আমি দিবেন না আমরা এটা তো জিজ্ঞেস নেই তাই না ঠিক নেই হইছিলাম কইলা ইটা যেটা ভালো ভাত তো দিয়ে আমার বানাইবার কথা কইলা এ খোয়ার আনতে কত লাগবো আল্লাহ কইলা আমার ঘর হইতো দায়িত্ব আমার নাই আল্লাহ পৃথিবীর 6টি পাহাড় দেওয়ার হল্লা এই 6টি পাহাড়ের পাথর তোমরা মক্কার জমিনে উড়াল দিয়ে আসো কইতো 6 পাহাড় পাথর মক্কার উড়াল দিয়ে পাথরকে উড়াল খেতে হইছে আল্লাহ এই ক্ষমতা তো আছে ওই নাম আল্লাহ তাই পাথর উড়াল দিতে উড়াল দিয়ে হইতো এটা রমাই কিনে নই বাবু হচ্ছে এ হাতে কি আছে কি তেমন সারা কি আছে আমার ভাই বল ও আল্লাহর গরুর তো মান আল্লাহর গরুর তো মর্যাদা আল্লাহ আমাদের পরিপূর্ণভাবে এই সমস্ত বয়ানকে আমল করার তৌফিক দান করুক আসলে হোক আল্লাহুম্মা আমিন আমার ভাই বল ও আয়াতের লগে আরেক অংশ রয়েছে فيه آيات بينات مقام إبراهيم এই গরুর আশপাশ আমার একটা নিদর্শন আছে সেই নিদর্শনের নাম হইল গিয়া মাকাম ইব্রাহিম সুবহানাল্লাহ এখন বুঝুকা বানাইলা গোর আল্লাহ বানাইলা ইব্রাহিম নবী আর ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথর উবাইয়া খাম করলা ওটার কয় মাকাম ইব্রাহিম সুবহানাল্লাহ অর্থাৎ আমরা দেশের কথা কইয়া মেস্টইরে করে ইট লাগাইতে যে বাড়াল বা যে সিয়ার ব্যবহার করলা ওটারে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যেটা ব্যবহার করছেন এটাকে বুঝুন মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিমের অর্থ কি ইব্রাহিম স্ট্যান্ডিং প্লেস মানে ইব্রাহিম দাঁড়ানোর জায়গা সুবহানাল্লাহ একজন পয়গম্বর একজন নবী আল্লাহর ঘর বানাইতে যে ইটু উবাইছলা ওটা আল্লাহ সমালিয়া থইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা মেসেজে যে বাড়ালো ওই কাম করব মসজিদও এখানে আমরা রাজা চলে রাই তুইবা জি না সে পাইলে মসজিদ মাকমাই শুধু আপুত্রে চালিত ये बेसा बोल के तेरे बोले कि ठीक है से তোমার তো শিখতে দরছে আর না মেসা বল আমার ভাই বল ও আল্লাহ তাআলা কইতে ইনা একটা নিদর্শন আমার আছে এটা নাম হইলো মাকামে সুবহানাল্লাহ কইতেন মাকামে ইব্রাহিম এই মাকামে ইব্রাহিম তো সর্বপ্রথম এই পাথরটা ছিল কাবা শরীফের ওয়ালের লগে লাগাই এখন তো আপনি ভাইবা ইমাম যেন তখন কাবা শরীফ ইনটাকে প্রায় 1.5 নল বা 2 নল মুবাজিত হইবা পড়াই ইমাম ইবনে কাসিরে লেখছেন এটা কানা জিদান ফিল বাইত অর্থাৎ আল্লাহর গরর ওয়ালের লগে লাগাই রাখলো হাত্তা আখরাহু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা নাহিয়াতি শিরকি হযরত উমর রাদিয়াল্লাহু পরে হযরত উমর সেই পাথরটা ওয়ালটাকে ছুটাইয়া সামান্য পূর্ব দিকে নিয়ে গাড়ি চলে সুবহানাল্লাহ আজকের দিন পর্যন্ত আজকে কত তারিখ 28 বাদে 28 নভেম্বর আজকের দিন পর্যন্ত সৌদি গভর্নমেন্টে সেই পাথর ডে সংরক্ষিত মানে সুরক্ষিত করিয়া রাখছে কিনা রাখছে মাথা কেনা ইনো রাখার অর্থ কিটা ইনো তো ও পাথর তো আনালি যে পাথর হইয়া ও গোল ওখানে এখন বিয়ে বানাইছ না আমরা দরিয়া নেই একটা হাট আল্লাহর গোল বানানি হাট যখন ব্যবহার করা হয়েছে এখানে আল্লাহ পছন্দ করছেন আমার দেশে যে মসজিদ মাদ্রাসা দিয়ে হয় মসজিদ হয় এটা সাহায্য করা বা শরীর কোয়া বা মেসাও টিফিন দেওয়া বা রুটিন ঠিক করা বা বড়ের তাজিম করা পর্দা পুষিটায় চলা গুলমুল মাক ইসলামের তরিকায় চলা সব জিনিসের একটা ফজিলত আমরা ভাই বুঝি না আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল শেষ পর্যায়ে আমার শেষের দিকে এলাম আজকের দিনে আপনি আল্লাহ আল্লাহ হতা পবিত্র কোরআনের সূরা হজ 40 নম্বর আয়াত এখন আল্লাহরে ডাকিতা দেন আল্লাহরে ডাকলে কিছু মানুষ বলে الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله আল্লাহ কইরা যারারে বেগর হক অর্থাৎ বিনা হকের যারারে ঘর থেকে বার করে নিয়ে হইছিল একমাত্র তারা দুই আসলো তারা হইছে আমরা আল্লাহর রব সুবহানাল্লাহ এটা বুঝুন তখন আল্লাহ আল্লাহ তুমি আল্লাহর ছিল তুমি আল্লাহর বান্দা তোমার মাথা তো কি
বা তুমি ইমানদারি পরিচয় দেয় ই এক দোলা আছে না আল্লাহ কোরআন শরীফে এমনি বলছেন সারা তো রব আল্লাহ শেষ মুহূর্তে আরো রাখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হল আল্লাহ নবী ফরমায়েন পাকের বাদার মতো কোন একটা ঘর যদি কোনো মানুষের মসজিদ বানাইয়া দেয় তাহলে রাসূলুল্লাহ ফরমায়েন কিয়ামতের দিন আল্লাহ তারে ওলা খান ঘর ব্যস্ত বানাইয়া দিবা হজর যারা গেছেন উমরাত যারা গেছেন মসজিদ কত নিরাপদ হরমের এরিয়া পাকিয়ে বাধা বান্ধিলে এখান বান্ধা মারতা নাই আলহামদুলিল্লাহ কবুতরে হরমের এরিয়া খাইতরা আপনি হয়ে খাইতে পারত না ওলা ইয়ান্তাকিতু লুকতাহু খেলার সামান যদি ভোগের থেকে ভরে যায় এটা আপনি লইতে পারত না আপনারা বুঝে যাবেন একটু গাড়িও এখন আমি আপনার চলে জিজ্ঞাসা আমরা দেশের মানুষের পকেট থেকে এটা জিনিস ভরে নেন আমি আমার যুবক হয়ে চলে জিজ্ঞাসা এটা ভরলে আপনারা নেননি আশা নেননি খাইলেন কি ভাই এখানে খোঁজ দিতে হইবে আল্লাহর হওয়া খোঁজ খেয়ে দেখছেন তো আমি ও আল্লাহ করে ওরা ইয়েও তাকে তো লুকতে তাও কোনো সামান ভরলে আপনি এটা আত লইতে পারতেন না লা ইউদাদু শাওকুহু এটা গোসা করলে আপনি হরমর এরিয়া থেকে আপনি আত লইতে পারতেন না কত ইজ্জত আল্লাহর বড় সুবহানাল্লাহ বল ওটা কইতে এটা নাই গাছ সাথে এটা হইতে নাই হযরত আব্বাস কইলেন ইয়া রাসূলুল্লাহ ইল্লাল ইজহার যে গোয়াও গোলা নিতে পারতাম না হরমর ভিতরে তাকিয়া আল্লাহর নবী বলে দাও ইজহার নিও গিয়া ইজহার কিটা সংজ্ঞা সঞ্চিত যেটা সালচে হইতো যেমন আছে নি আমরা দেশ না কমে গেছে আপনারা দিকে আছেন কত মজার সোনার চাল মজা নেন আরে বাবা তো আরাম রে বাবাজি বহুত মজার আমার এটা ও আল্লাহ নবী বলেন দাও সোন খাটিয়ে নিও কারণ লিয়ান্নাহু লিকাইনিহিম ওয়া লিবুয়ুতিহিম আল্লাহ তাফসীরের মধ্যে আছে নিয়োগিয়া সোন খাটিয়া কেন না সোন দিয়া মানুষের গোড় দিয়া সুবহানাল্লাহ বুঝা গেছেন কেবলা তো সোনার গোড় নাই আছেন নাই আমার ভাই বল ও হরমরে বিয়া অত দামি জানেন তো আপনারা মক্কা হরম গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাতের সওয়াব সুবহানাল্লাহ মদিনাতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব সুবহানাল্লাহ এখন যদি মক্কাতে একটা নেকি হলই তাহলে 1 লাখ নেকির সমান সুবহানাল্লাহ মক্কাতে যদি আপনি এক মানুষের বদি হলই তাহলে 1 লাখ বদির সমান বুঝা গেছেন এটাতে অবশ্যই এতরাজ আছে বিস্তারিত পাঠ আছে অত উন্মতলা লাগা রাসূলুল্লাহ ফরমাইতরা এর ভিতরে যুদ্ধ করা হারাম কিন্তু আমি রাসূলুল্লাহ লাগি একদিন আল্লাহর সাথে আমার 1 ঘন্টার পারমিশন দিলেছে সুবহানাল্লাহ কত আফন হইলা কথা কইতে পারে মক্কার হুদুদের হরমের যুদ্ধ হারাম তো যুদ্ধ আল্লাহ নবী কইলা কিন্তু আমার আল্লাহ আমার একদিনের লাগি 1 ঘন্টার পারমিশন দিলেছে সুবহানাল্লাহ এর আগে হইছিল কত আফন নবী হইলে যে জায়গা যুদ্ধ করা হারাম ইনো আবার আরামের ঘোষণা আইয় মসজিদ আপনারা এখন তো সোশ্যাল মিডিয়া দেখলা কাবা শরীফের নাম মসজিদুল হারাম মসজিদে কোকনা যুবক ভাই মসজিদে হারাম আলী বলে ইমাম সাহেব শুক্রবারে কই নাই ও ভাই হল এটা হারাম এটা করিও না সুদ খাওয়া হারাম এটা করিও না জিনা করা হারাম এটা করিও না হারাম যদি গোতে আল্লাহর গরর নাম হারাম কি অর্থাৎ হারাম শব্দের শাব্দিক অর্থ হইল পবিত্র তাই একটু জুড়ে হন না সুবহানাল্লাহ শুকর খাওয়া হারাম তার মানে আপনি যখন খাওয়া হয়েছে এটা খাওয়া হারাম আপনি একটু যাইতা নি এগুলো কি আপনি হরিয়া রইলা আপনি পাক রইলা না না পাক রইলা পাক এর লাগি হারাম শব্দের অর্থ পবিত্র মনে রাখবো বুঝা গেছে নি আরো লম্বা মাথা আছে দিকে যাওয়ার দরকার নাই সময়ও ভাড়া বাড়ি ভাড়া বুঝতে পারি 117 কিলোমিটার লাগাইছে আর তসলিম ভাই হইছেন ধর্মনগর বাইপাস থেকে
আপনারা জায়গা 30 কিলোমিটার হইবে বাইপাস থেকে পিন্ডাল পর্যন্ত 41 কিলোমিটার ও ইয়াকুবনগর গিয়ে থাকে যাই হোক 40 মাইল 47 মাইল অতিক্রম করলে মুসাফির আমিও মুসাফির আমার আগর বক্তা পূর্ববর্তী হজরত যে আসলে তাই না মুসাফির আল্লাহ আমরা আজকে মুসাফিরে কবুল করুক কাকুকা আমিন জানেন তো কিলোমিটার হিসাবে আলিমাগুলোর রাস্তা হইল 72 বা 71 72 73 74 80 পর্যন্ত মা টানছই আর পরামর্শ টানছই এখন 47 মাইল অতিক্রম আমরা বাবা আদম আলাইহিস সালামের 40 ফড়ায় আল্লাহর ঘরে হজ গেছেন সুবহানাল্লাহ একটা ফড়া থেকে আরেক ফড়া আমরা এটা কই নাকি জানি মনে করে নূর বাবা তুইলা আর ও ডাইন পাও আমরা পরিমঞ্জুর মানুষ এই মাঝখান তখন বকি বকি বাবা যে বকি দিছে ওইটাই আপনারা কিতাব জানি না খাই 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 সারা লাইফ দিও না তো একটা একটা আদম আলাইহিস সালামের এক ফল থেকে আরেক ফল ভিতরে 1 মাইলের ফায়সালা সুবহানাল্লাহ 40 ফড়া হইলে কয় মাইল 40 মাইল তে সারা ফড়া তো নয় বাসি গনিয়তা নাই এক ফড়া সাইড আঙ্গুল আগে যাইবো আরেক ফড়া 10 আঙ্গুল করে দিতে পারে এর লাগি মাইনাস প্লাস করিয়া যোগ হইছে আর 7 40 এর সাথে 47 আজ দিন পর্যন্ত পৃথিবীর জমিন আদমের আওলাদ যদি অত কিলোমিটার অত মাইল দূরে যায় মূল হইলা বাবা মুসাফির আজ দিন পর্যন্ত তখন কেউ গেলে কি সেই আদমের আওলাদ তার নাম মুসাফির ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর কিছু আছে